তবে আমি বর্ধমান রাজবাড়িতে একটা সিরিয়াল অনিন্দ সরকারের করতে গেছিলাম, আমি আর পরান্দা, ভীষণ হিট করেছিল। তো ওইখানে আমাকে একটা রাত্রি থাকতে হয়েছিল। ওইখানে আমার একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল বর্ধমান রাজবাড়িতে। তখন ওখানে থাকতে পারে আর্টিস্টরা, এসি লাগিয়ে দিয়েছিল, কোনো ইয়ে নেই, আবার তুমি কলকাতায় যাবে, আবার আসবে, রাত্রিক্ষণই থাকো, কালকে যেটুকু বাকি রইল করে একটা নাচের ইয়ে ছিল আমার, করে তুমি চলে যাবে। সেইখানে আমি রাত্রিবেলা, আমার সঙ্গে একটি মেয়ে থাকে, আমার অ্যাসিস্ট্যান্ট, ও শুয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উঠে আমি টয়লেট যাবো বলে আলোটা জ্বালিয়েছি। আলোটা জ্বালিয়ে দরজাটা দিয়ে খুলেছি না, একটা হুস করে একটা হাওয়া কিরকম এলো। তা আমি তাকিয়ে দেখি ওই জানলার ওইটা টানা হয়নি, খোলা রয়েছে। আমি বললাম এই রে, এটা রেখা, ওর নাম, যে হেয়ার ড্রেসার রেখা, শোয়ার সময় এটাকে বন্ধ করে শুতে হয় বলে আমি ওটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে টপ 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 করতে 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 দম অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, অন্ধকারটি হয়ে গেছে, আমি চিৎকার করছি, এই রেখা, রেখা ওটো ওটো ওটো। এসে ওকে ধাক্কা মেরেছি, ও উঠে বললো কি হয়েছে? আমি দেখো না এরকম অন্ধকার হয়ে গেল, ওই জানলাটা তো আমি বন্ধ করে দিলাম, হাওয়া। সঙ্গে সঙ্গে বললো দাঁড়ান দেখছি, আলো। ওই দিন আমি ভয় পেয়েছিলাম, কিন্তু খুব কি প্রেত আমি জানি। ফাইনালি অনেক কিছুই চলে এসছে, দর্শকের রেসপন্সও তোমরা পাচ্ছ, কি বলবে? মানে একটা নতুন ভূত প্লাস কমেডি দেখা যাচ্ছে এখানে, তোমাকে আমরা কিভাবে দেখতে পাবো? আমাকে তো তাহলে ছবি দেখতে হবে, ছবি দেখে বলতে হবে যে অনামিকা সাহা মানেই তো নেগেটিভ রোল, আমাকে গ্রামে গঞ্জে অনুষ্ঠানে গেলেই বলবে খলনায়িকা। হ্যাঁ, কিন্তু আমি সব ধরনের চরিত্রই করেছি, মায়েরা চুল করেছি, পরিবার করেছি, এগুলো সবই পজিটিভ। কিন্তু যাই হোক, এটা নেগেটিভ পজিটিভ নয়, এটা একদম মানুষ নয়। সেই আমার জীবনে, এই 45 বছরের অভিনয় জীবনে আমি এরকম চরিত্র করি এবং বাংলায় এরকম ছবিও আসে। সেই জন্য আমি ভীষণ উৎসাহিত এবং আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে শিবপ্রসাদ নন্দিতা কুইন্ডোদের ঘরে আমাকে ডাকে না কেন, আমার একটা আক্ষেপ ছিল এটা। তো ওরা আমার সেই আক্ষেপটা উঠিয়ে দিয়েছে, আমার পরের ছবিতেও আমি কাজ করছি, ভালো চরিত্র। এটা আবার সম্পূর্ণ আলাদা, এই ভূতেরটার মতন না, একেবারে আলাদা। তো কিন্তু এই ভানুপ্রিয়া ভূতের থেকে আজকে আমার মনে হয় সমস্ত বাংলার সকলের দেখা উচিত। এর মধ্যে কি নেই, মজা যেমন আছে, রোমান্স আছে, তারপর হরর আছে, গ্রাফিক্সের কাজ খুবই সুন্দর, এবং এই যে আত্মা, আমরা অনেকে জানি না যে আত্মা কী করণীয়, কী করে তারা, এটা একটা শিক্ষার ব্যাপার আছে। কারণ এই জেনারেশন জানে না। আমার ঠাকুমা মারা গেলে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, ও মা, ও কী নিয়ে যাচ্ছে গঙ্গায়? বলছো নাভিটা তো আগুনে পড়ে না, ওটা ভাসিয়ে দিতে হয়। তা আমি জানতাম না, বললাম ও নিয়ম বোধ হয় এটা। কিন্তু আমি এই ছবি করতে গিয়ে আমি পড়াশোনা করলাম, করে আমি জানতে পারলাম যে কেন নাভিটাকে ওখানে দেওয়া হয়। এটা শ্রীকৃষ্ণ মারা গেলে এটা করা হয়েছে, এবং সেই থেকে অনেক কিছু শিক্ষার আছে এই ছবিতে, এবং এন্টারটেনমেন্ট তো বটে। গানগুলো ভীষণ ভালো। দিদি, ভূতে কি বিশ্বাস করে? আমি না, তবে আমি বর্ধমান রাজবাড়িতে একটা সিরিয়াল অনিন্দ সরকারের করতে গেছিলাম, আমি আর পরান্দা, ভীষণ হিট করেছিল। তো ওইখানে আমাকে একটা রাত্রি থাকতে হয়েছিল। ওইখানে আমার একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল বর্ধমান রাজবাড়িতে। তখন ওখানে থাকতে পারে আর্টিস্টরা, এসি লাগিয়ে দিয়েছিল, কোনো ইয়ে নেই, আবার তুমি কলকাতায় যাবে, আবার আসবে, রাত্রিক্ষণই থাকো, কালকে যেটুকু বাকি রইল করে একটা নাচের ইয়ে ছিল আমার, করে তুমি চলে যাবে। সেইখানে আমি রাত্রিবেলা, আমার সঙ্গে একটি মেয়ে থাকে, আমার অ্যাসিস্ট্যান্ট, ও শুয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উঠে আমি টয়লেট যাবো বলে আলোটা জ্বালিয়েছি। আলোটা জ্বালিয়ে দরজাটা দিয়ে খুলেছি না, একটা হুস করে একটা হাওয়া কিরকম এলো। তা আমি তাকিয়ে দেখি ওই
জানলার ওইটা টানা হয়নি, খোলা রয়েছে। আমি বললাম এই রে, এটা রেখা, ওর নাম, যে হেয়ার ড্রেসার, রেখা শোয়ার সময় এটাকে বন্ধ করে শুতে হয় বলে আমি ওটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে টপ 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 করতে 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 দম অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, অন্ধকারটি হয়ে গেছে, আমি চিৎকার করছি, এই রেখা রেখা ওটো ওটো ওটো। এসে ওকে ধাক্কা মেরেছি, ও উঠে বললো কি হয়েছে? আমি দেখো না এরকম অন্ধকার হয়ে গেল, ওই জানলাটা তো আমি বন্ধ করে দিলাম হাওয়া। সঙ্গে সঙ্গে বললো দাঁড়ান দেখছি, গিয়ে সেইটা আজকে আলো। ওই দিন আমি ভয় পেয়েছিলাম, কিন্তু ভূত কি প্রেত আমি জানি না। দিদি যেমনটা বললো, তুমি কখনো এরকম কিছু